তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো, আরও সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে কিন্তু আরও একবার স্বাগত জানাই। আজ তোমাদের জন্য একটা নতুন ইনফরমেশান, সেটা হচ্ছে মায়াপুর। তো মায়াপুর দর্শন করব এবং যা যা এখানকার ইনফরমেশান যতটা পারবো আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওর মধ্যে জুড়ে থাকো, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো চলো মায়াপুরের ইনফরমেশান শুরু করা যাক। ভিডিওটা একেবারে শুরু থেকে শুরু করছি। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি বেলঘড়িয়া স্টেশনে, আর কৃষ্ণনগর সিটি লোকাল ঢুকছে। তো বন্ধুরা এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। এখানে এসে তোমার 20 টাকা প্লেট 4টে ডালপুরি খাওয়া হয়ে গেছে আমাদের। এখন এবার আমরা এগোবো মায়াপুরের উদ্দেশ্যে। চলো আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু টোটো স্ট্যান্ড পাবে, যেখান থেকে কিন্তু তোমরা টোটো নিতে পারো। তবে দুজনের বেশি না হলে কিন্তু টোটো রিজার্ভ করে যেতে হবে, সেক্ষেত্রে 200-300 টাকা বিভিন্ন রকম ভাড়া হতে পারে। আমরা ওখান থেকে একটু বেরিয়ে সামনের দিকে এগিয়ে অটো স্ট্যান্ড আছে, যেখান থেকে অটো তোমরাও করতে পারো, যার জন্য কেবলমাত্র 30 টাকা লাগবে। বন্ধুরা আমরা অটো থেকে নেবে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে মায়াপুর যাওয়া এই ফেরি সার্ভিসটা এখান থেকে আছে। তো এখানে এই যে এটা হচ্ছে কাউন্টার, দেখো উপরে লেখা আছে মায়াপুর যাওয়ার ঘাট। আর সময়টা তোমাদের বলে দিই, সকাল 5:30 থেকে রাত্রির 11টা অবধি। 11টার পর রিজার্ভ 50 টাকা, 1 থেকে 7 জন, 3 টাকা করে প্রতিজনের ভাড়া। এই হচ্ছে কাউন্টার। তো এবার আমরা চলো ঘাটের দিকে যাচ্ছি। ঘাট পেরিয়ে আসার পর ইস্কন মন্দিরে যাওয়ার জন্য মিনিমাম বাস বা টোটো ভাড়া 10 টাকা। তো বন্ধুরা এই হচ্ছে মেন মন্দির। আমরা মন্দিরের ভেতরে যাব, কিন্তু জানি না ভিডিও করতে দেবে কিনা, তাই বাইরে থেকে আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি। মন্দিরে ঢোকার সময় তোমরা কিন্তু এরকম সময়সূচি দেখতে পাবে, যেটা তোমরা পজ করে একটু দেখে নিতে পারো। মন্দিরের মেন গেট থেকে ঢুকে বাঁ দিকে সোজা এগিয়ে আসলে তোমরা এই চৈতন্য ভবন পাবে। তো এখানে তোমরা থাকার সুব্যবস্থা রয়েছে, এটা পজ করে তোমরা দেখে নিতে পারো। আমরা এখন গদা ভবনের সামনে আছি, এ দেখো দেখতে পাচ্ছ, এখানে পার্কিং নিষেধ আছে এখানে। গদা ভবনে প্রসাদের যে রেট রয়েছে সেটা তোমাদের সামনে আমরা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এটা আমরা এখন আছি গদা ভবনের ফার্স্ট ফ্লোরে। তো এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। যে রেটগুলো রয়েছে প্রসাদের সেগুলো, তার সঙ্গে বেশ কিছু ইনফরমেশান তোমাদের সামনে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর গদা ভবনে এসে যারা রুম বুক করতে চাইবে এই ইনফরমেশানটা তাদের জন্য রইল। আর তার ঠিক তলায় তোমরা দেখতে পাবে যে কলকাতা থেকে কৃষ্ণনগর মায়াপুর যাওয়ার বাসের টাইম, আবার মায়াপুর ইস্কন মন্দির থেকে কলকাতায় যাওয়ার বাসের টাইমও এই নিচে দেওয়া রইল। তো বন্ধুরা ইস্কন মন্দিরের মেন গেট থেকে ঢুকেই এই বাঁ দিকে তোমরা পাবে এই রুট ম্যাপটা, মানে মন্দিরে কোথায় কি কি মন্দির আছে, কি কি ভবন আছে। আর তার ঠিক পাশেই তোমরা যেটা দেখতে পাচ্ছ ওই ছাউনি করা খড় দিয়ে, এখানে হরিনাম হচ্ছে। এখানে 24 ঘন্টা হরিনাম হয়। এখানে লেখা আছে দেখো, ননস্টপ হরিনাম সংকীর্তন। আর তার ঠিক উল্টো দিকে তোমরা এই প্রসাদ মানে কুপনের কাউন্টার পাবে। দেখো লেখাই আছে মহাপ্রসাদের কুপনের কাউন্টার। সকালে দুপুরে দুবেলায় কুপনের মানে কুপন এখানে অ্যাভেলেবেল আছে, খাওয়া যায়। আর এখানে বিভিন্ন ধরনের রেট আছে, যে যেমন টাইপের খেতে চায়। এখন যে কাউন্টারটা খোলা আছে সেটা শুধুমাত্র খিচুড়ি ভোগের কাউন্টার। এর পাশের যে কাউন্টারগুলো, এখানে ভাত মানে সাদা ভাত, আরও বিভিন্ন ধরনের সবজি এইসবগুলো পাওয়া যায়, কিন্তু সেইগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখন শুধুমাত্র খিচুড়ির কাউন্টারটা খোলা আছে। সুশান্তদা লাইনে দাঁড়িয়েছে।
খিচুড়ির কাউন্টারটায়। তো টিকিটটা সংগ্রহ করে আমরা তোমাদের দেখাচ্ছি। এই হলো কুপন, এটা আমরা কালেক্ট করে নিয়েছি এখান থেকে, যে কুপনে তোমরা জায়গাগুলো দেখলে এখানে কাউন্টার করা রয়েছে। আমার নাম বাপি ঘোষ, বাড়ি মায়াপুর। এখানে মায়াপুরের সাইড সিন আছে। সাইড সিনের মধ্যে আপনার নরসিংহ মন্দির আছে, যেটা শান্তস্বামী গৌরী মঠ, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির, নিমাইয়ের মাসির বাড়ি, ওর মধ্যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পাহাড় আছে, নিমাইয়ের জন্মস্থান। আবার হচ্ছে আপনার পড়বে যেটা শিবাসঙ্গন, অদ্বৈত গদাধর। এই 5টা মন্দির হচ্ছে 12 বিগ্রহ দেখতে পাবেন, 5টা মন্দির মায়াপুরের ভিতরে। তার বাইরে আছে যেটা মহাপ্রভু নিজে হাতে লাগিয়েছিল, চাঁদগাজির সমাধি। আর পড়বে হচ্ছে নাকি পুরীর যে জগন্নাথ মন্দির ওইটা, আর হচ্ছে নাকি পড়বে রাজা লক্ষণ সেন বল্লাল সেনের ঐতিহাসিক ওইগুলো। ঠিক আছে, এই যে 3টে স্পট বললাম, রাজা লক্ষণ সেন, বল্লাল সেন আর জগন্নাথ মন্দির আর চাঁদগাজির সমাধি, এটা মায়াপুরের বাইরে। এই এতদূর প্যাকেজ হচ্ছে 450 টাকা। আর নিমাইয়ের মাসির বাড়ি পর্যন্ত গেলে হচ্ছে ভাড়া হচ্ছে 300 টাকা। এটুকুই সাইড সিন। এগুলো হচ্ছে পুরোনো আদি মন্দির, এগুলো সব, এগুলো হচ্ছে সবাই দর্শন করে। আপনি নিয়ে যাবেন, আপনি নিয়ে আসবেন? আমি নিয়ে যাবো, আমি নিয়ে আসবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, যদি লোকের সুবিধা হবে সেক্ষেত্রে। আমার ফোন নাম্বার হচ্ছে 9339165743। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো এখানে আশেপাশে তোমরা বন্ধুরা এরকম মার্কেট দেখতে পাবে, যেরকম সব মন্দিরের পাশেই থাকে। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। আর তোমরা যে এর আগে একটু দাদাকে দেখলে, যে টোটো দাদাকে, তিনি কিন্তু ইনফরমেশান দিলেন এখানে আশেপাশে সাইট সিনের কিন্তু। তো তোমরা এখানে কিন্তু আশেপাশে কিন্তু বেশ কিছু হোটেল দেখতে পাবে। দেখো, হোটেল বা রেস্টুরেন্ট, তার ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এগুলো 500-600 টাকার মধ্যে কিন্তু তোমরা খুব ভালো হোটেল রুম পেয়েই যাবে আরামসে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমরা আজ এইটুকুনি রাখলাম ভিডিওটা। দেখা হবে নতুন এক উপস্থাপনা নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।